তাহলে মুমিনকে অন্তরে বিশ্বাসকারী, মুখে স্বীকৃতি দানকারী, এই ঈমানের দাবি পূরণকারী, এই ঈমান বৃদ্ধি করার জন্য নেক আমল করে ঈমানকে বৃদ্ধিকারী, আর পাপের কাজ ছেড়ে ঈমানকে হেফাজতকারী। কয়টা হলো? এবার আপনাতে আপনি সেট করেন, অন্তরের বিশ্বাস ঠিক আছে না নড়বড়া? মুখের স্বীকার কি শক্ত নাকি সুযোগ বুঝে ডানে বামে? লোভ পাইলে বাদ, কষ্ট পাইলে বাদ। তাহলে এবার আপনি কি অন্তরে বিশ্বাসে কোনো গড়বড় নেই? আল্লাহ যে এক, ওয়াহদাহু লা শারীক, তারই যে নিয়ম নীতি মানতে হবে, আমি তারই যে বান্দা, রাসূল যে তার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরাত আছে, হিসাব আছে, কবর আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ইত্যাদি যা কিছু ফেরেশতা আছে, কিতাব আছে, যেগুলো বিশ্বাসের বিষয়, এগুলিকে মজবুত করে বিশ্বাস। কোরআন দিয়ে চটালে, আণবিক কি বোমা দিয়ে মারলে, বা পারমাণবিক বোমা বা ইলেকট্রনিক বোমা দিয়ে যদি মারে, এই ঈমানকে কেউ উড়াতে পারিবে না। এই ঈমান, আপনারা কোরআন পড়ছেন, মুসা আলাইহিস সালামের প্রতি যখন ঈমান আনলো জাদুঘররা, ফিরআউন বলল, ও আচ্ছা, এটা চুক্তি হয়েছে আগে আগে, আচ্ছা মুসাকে ছাড়ো, মুসার দিন ছাড়ো, নাহলে তোমাকে পা কেটে দেবো, হাত কেটে দেবো। কাটো, ডান হাত কেটে দিল। ঈমান ছাড়ো, কয় না ছাড়বো না, তো বাম পা কেটে দিল। ডান হাত নাই, বাম পা নাই, কয় না, কয় বাম পা হাত কেটে দাও, 2 হাত নাই, 1 পা নাই, কয় না, কয় এই পা কেটে দাও, 4 হাত পা নাই, কয় এবার তোমাদের সুলিতে ঝুলাবো, কয় ঝুলাও, তুমি আমাদের দুনিয়া নষ্ট করতে পারো, আমার আল্লাহর আখিরাত নষ্ট করতে পারো না। এবার ফাঁসি কষ্টে ঝুলিয়ে তাদেরকে হত্যা করা হলো। ঈমান ছেড়েছে? আসহাবে উখদুদের ঘটনা পড়েছেন, আগুন জ্বালিয়ে যে তাদেরকে আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে পুড়িয়ে মারা হয়েছিল, ঈমান ছেড়েছিল? আমরা তো ঈমান বিক্রি করি ডানে বামে, ঈমানের ব্যবসা করি। আমি তো বলি, আদম ব্যাপারী আমাদের মাঝে একটা আতঙ্ক। আদম ব্যাপারে, ও আমাদের অবশ্য উত্তরবঙ্গে এগুলি কম, এখন ইদানিং শুরু হয়েছে। আদম ব্যাপারে আতঙ্ক না, আতঙ্ক না, কিন্তু ঈমান ব্যাপারী, ঈমান নিয়ে যারা ব্যবসা করে, এদের আতঙ্ক আমাদের মাঝে নাই। কারণ আমাদের ঈমানই তো নেই, তো ঈমানই তো বুঝি না। ঈমান নিল না, গেল না, থাকলো, এটা আমার বুঝারই কি আছে? আমার পকেটে টাকাই নাই, 10 বার পকেট মার হাত ঢোকালেই যায় আছে কি আমার? বুঝছেন না কথা?